আসসালামু আলাইকুম এভরিওয়ান। রক্ষিতা গল্পের তৃতীয় পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। ভোরের মা বলল, ভোর ফিরেছে? আলো বলল, কখন ফিরেছে জানি না, রুমে গিয়ে দেখি উনি ঘুমিয়ে আছে। ভোরের মা বলল, আচ্ছা মা যাও আর একটু ঘুমিয়ে নাও, তোমার শরীর এমনিতেই দুর্বল। আলো বলল, আচ্ছা মা। আলো রুমে গিয়ে ভোরের পাশেই ঘুমালো। সকাল 8টা, আলোর ঘুম ভাঙলো। এখন উঠে ফ্রেশ হয়ে অফিসে যেতে হবে। তাই উঠবে কিন্তু উঠতে পারছে না, কারণ ভোর আলোকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আলোর খুব ভালো লাগছে, কিন্তু এত ভালো লাগলে চলবে না। তাই আলো আস্তে করে বলল, স্যার। ভোর নিশ্চুপ। আলো এবার চিল্লিয়ে বলল, স্যার। ভোর ধরপর করে উঠে বলল, কি হয়েছে? ভোরের ধরপর করে ওঠা দেখে আলোর প্রচন্ড হাসি পেল, তাই খিলখিল করে হেসে উঠলো। ভোর এবার নোটিস করলো আলো ওকে ওইভাবে ডাকলো। ভোরের খুব রাগ উঠলো। ভোর বলল, ওভাবে আমাকে ডাকলেন কেন? আলো বলল, আস্তে ডেকেছিলাম, আপনি শোনেননি, তাই জোরে ডাকতে বাধ্য হয়েছি। ভোর রাগি লুকে বলল, কেন ডেকেছেন? আলো বলল, আমি কি কোলবালিশ? আমাকে কোলবালিশের মতো জড়িয়ে ধরেছিলেন কেন? লজ্জা করে না? ভোর বলল, আপনাকে জড়িয়ে ধরেছি মানে? আর আপনি আমার বেডে কেন? আলো বলল, এটা আমারও বেড, এটা আমারও রুম, আমি এই বাড়ির পুত্রবধূ আর আপনার বউ। ভোর বলল, বউ মাই ফুট। আলো বলল, বউয়ের কলিজা। ভোরকে ফ্লাইং কিস দিয়ে আলো ওয়াশরুমে চলে যায়, কিন্তু পড়লো বিপদে। ওর কোনো ড্রেস তো এই বাড়িতে নাই, আর শাড়িও ওর শাশুড়ির রুমে। এখন কি পরে বের হবে আলো? বাচ্চাওয়াল পেঁচিয়েই বের হলো। ভোর বেডে বসেছিল, আলোকে ওভাবে দেখে আলোর দিকে তাকিয়ে রইল। আলো লজ্জা করছে, কিন্তু কিছু করার নাই। আলো বলল, লুচ্চা, এভাবে তাকিয়ে আছেন কেন? বাচ্চাওয়ালে প্রথম দেখছেন আমাকে? ভোর বলল, এভাবে আসেন কেন? একজন পুলিশের সামনে এভাবে কেউ আসে? আলো বলল, আপনি আমার বর, ওকে? আর আমার তো কোনো ড্রেস এই বাড়িতে নাই, আর মায়ের রুম থেকে শাড়ি নিয়ে আসতে ভুলে গেছি। এখন আমি কি পরবো? ভোর বলল, কেন, এভাবেই থাকেন। আলো বেডের উপর উঠে ধুম করে ভোরের করে বসে পড়ল। আলো বলল, নিন, ভালো করে দেখুন। ভোর বলল, আপনি আবার আমার কোলে বসছেন, সাহস তো। ভোর আর কিছু বলতে পারে না। আলো ভোরের ঠোঁট জোড়া দখল করে বসে। কিছুক্ষণ পর আলো বলল, আমাকে কিছু বলবে বা মারবে? আমি মাকে বলে দিব, তখন বুঝবে। ভোর রাগি লুকে বলল, আমি মাকে ভয় পাই না, নামুন কোল থেকে। আলো বলল, নামবো না। মাকে ভয় পান না, ভালোবাসেন তো, তাতেই হবে। বলেই ভোরকে জড়িয়ে ধরে। ভোর নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে ভোর আলোকে দেখে পুরোই শখ, কারণ আলো ভোরের একটা শার্ট পরেছে, পাটা পুরো উন্মুক্ত। ভোরকে আলো দেখে আলো বলল, আপনার শার্টে আমাকে কেমন লাগছে? যদিও ছোট হয়ে গেছে, ঘুরে ঘুরে দেখাচ্ছে। ভোর আস্তে করে বলল, সো হট। আলো ভোরের কথাটা শুনে এক লাফে বেডে উঠে বসে বিছানা চাদরটা টেনে নিল। চুপটি করে বসে রইল আলো। ভোর আলোর কাছে এসে আস্তে করে বলল, দেখতে দিন, বেডশিটটা জড়িয়ে নিলেন কেন? আলোর দিকে ভোর ঝুঁকে যাচ্ছে। সাথে সাথে আলো বলল, স্যার। ভোর বলল, কি হয়েছে? আলো বলল, অফিসে যাবেন না? ভোর রাগী কণ্ঠে বলল, যাব না তো কি করব? আপনাকে বসে বসে দেখবো? আলো বলল, ওমা সত্যি? প্লিজ স্যার, আজ আর অফিসে যেতে হবে না, আমাকেই দেখেন, আমি ধন্য মনে করব নিজেকে, প্লিজ স্যার। ভোর বলল, স্টপ ইট। বলেই ভোর রেডি হতে ওয়াশরুমে চলে গেল, আর আলো শার্টের উপর বেডশিটটা জড়িয়ে শাশুড়ির রুমে গেল। ওয়ানেক্সের সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। 22শে মার্চ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে, এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট ব্যাংক, ক্রিপ্টো, পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টায় 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে ওয়ানেক্স সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VODO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। শাশুড়ির রুমে ঢুকতেই আলোকে ওভাবে দেখে শাইলা চৌধুরী হেসে দিল, আর আলো মুখটা গোমরা করে দাঁড়িয়ে রইল। ভোরের মা বলল, থাক থাক, আর মন খারাপ করতে হবে না, আলমারি থেকে একটা শাড়ি বের করো তোমার পছন্দ মতো। আলো গিয়ে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে গিয়ে কোনো মতে পেঁচিয়ে বের হলো। তারপর শাইলা চৌধুরী সুন্দর করে পরিয়ে দিল। আলো খুশিতে গদগদ হয়ে শাশুড়িকে জড়িয়ে ধরলো। শাশুড়িও মুচকে এসে আলোর কপালে একটা চুমু দিল। তারপর বউ শাশুড়ি মিলে নাস্তার টেবিলে গেল। নাস্তা বাড়ির কাজের কুসুম মেয়েটা আগেই করে রাখছে। কুসুম সকালে আসে আর রাতে চলে যায়, এর মধ্যে ভোরও চলে আসে। আলো ভোরের দিকে তাকিয়ে পুরো ফিদা হয়ে গেছে, কারণ ভোরকে খুব হ্যান্ডসাম লাগছে হালকা ভাঙ্গি কালারের শার্টে। ভোরের খাওয়া শেষে উঠে যাচ্ছিল। আলো বলল, স্যার। ভোর রাগি লুকে বলল, কি? আলো বলল, একটু দাঁড়ান। বলেই আলো শাড়িটা একটু উঁচু করে ধরে এক দৌড়ে উপরে গিয়ে নিজের ব্যাগ আর ফোনটা নিয়ে নিচে নামলো। আলো বলল, চলুন স্যার এবার। ভোর বলল, আপনি কোথায় যাচ্ছেন? আলো বলল, আপনার সাথে অফিসে। মা, আমি স্যারের সাথে চলে যাচ্ছি অফিসে, টাটা। ভোরের মা বলল, আচ্ছা, সাবধানে যাস তোরা। ভোর বলল, আপনাকে না গতকাল বললাম আমার অফিসে যেন না দেখি, আপনার চাকরি চলে গেছে।
আলো একটু কান্না কান্না ভাব নিয়ে বলল, মা। ভোরের মা বলল, আলো চাকরি যায়নি, ওকে নিয়ে যা। ভোর একটা বিরক্তকর ভাব নিয়ে হাঁটা দিল। আলো বলল, থ্যাংক ইউ মা, আই লাভ ইউ। ভোরের মা একটা মুচকে হাসি দিয়ে বলল, পাগলি কোথাকার। আলো আর না দাঁড়িয়ে এক দৌড়ে গাড়িতে গিয়ে বসলো ভোরের বসার আগে। ভোর গিয়ে ড্রাইভ সিটে বসলো। 2 মিনিট হয়ে গেছে, ভোর গাড়ি স্টার্ট দিচ্ছে না। তাই আলো বলল, কি হলো, গাড়ি স্টার্ট দিচ্ছেন না কেন? ভোর বলল, আপনার সিট বেল্ট লাগাননি। আলো বলল, আপনি লাগিয়ে দিন। ভোর রাগি মুডে বলল, কেন, আপনি পারেন না? আলো বলল, পারি, কিন্তু আজ থেকে লাগাবো না নিজের হাতে। আপনি লাগিয়ে দিলে দিন, না হলে থাক। ঝাঁকিঝুঁকি লেগে মাথা নাক মুখ ফাটুক আমার, আপনার কি? ভোর অসহ্য একটা ভাব দিয়ে আলো সিট বেল্ট লাগিয়ে দিচ্ছে। ভোরের চুলের স্মেলটা আলোকে ভোরের প্রতি টানছে। ভোর বেল্ট লাগিয়ে দিয়ে গাড়ি স্টার্ট করলো। আলো করুণ কণ্ঠে বলল, স্যার, আপনাকে একটা কিস দিতে মন চাচ্ছে। ভোর বলল, স্টুপিড। আলো বলল, না মানে আপনি সিট বেল্ট লাগিয়ে দিলেন, তার পারিশ্রমিক হিসাবে দিতে চেয়েছিলাম। জানেন তো, শ্রমিকের ঘাম শুকানোর আগে তাকে পারিশ্রমিক দিয়ে দেওয়া উচিত। তাই আমিও আপনার পারিশ্রমিক দিতে চেয়েছিলাম, নিলেন না। ভোর রাগি মুডে বলল, আমি ড্রাইভ করছি, আপনার এইসব ফালতু বকবক একটু অফ করলে ভালো হয়। আলো বলল, আচ্ছা। আধা ঘন্টার ভিতরে ওরা অফিসে ঢুকলো। আলো নিজের ডেস্কে গেল আর ভোর ওর কেবিনে গেল। একটু পরই মীরা ভোরের কেবিনে চলে এলো। ভোর ওর কেবিনের জানালার পাশে দাঁড়িয়েছিল আর মীরা গিয়ে ভোরের পাশে দাঁড়ালো। মীরা বলল, কেমন আছো? ভোর বলল, গুড। তুমি? মীরা বলল, গুড। আজ কিন্তু তোমাকে সেই লাগছে, শার্টের কালারটা আমার খুব প্রিয়। আলো বলল, ও মা, তাই? শুধু শার্টের কালারটা প্রিয় স্যারের, স্যারকে প্রিয় না? খোঁচা মেরে কথাটা বলল আলো। ভোরের কেবিনে ঢুকে দেখে মীরাকে। মীরা একটু ভাব নিয়ে বলল, হোয়াই নট, আই লাইক হিম অলসো। আলো বলল, আজ থেকে ওনার আশেপাশে যত কম আসবেন ততই আপনার জন্য ভালো মীরা। মীরা বলল, আমি ভোরের কাছে আসবো কি না সেটা বলার আপনি কে? হু আর ইউ? আলো বলল, আই এম হিজ পিএ। এবার আপনি যেতে পারেন, কাজে মন দিন। মীরা বলল, ভোর, তুমি চুপ যে, কিছু বলছো না? আলো রাগি মুডে বলল, মীরা, আপনাকে যেতে বলছি আমি। মীরা একটা রাগি ভাব নিয়ে বের হয়ে গেল আর ভোর পাশের সোফাতে বসে পড়লো। আলো হাতের ফাইলপত্র টেবিলে রেখে শাড়ির আঁচলটা কোমরে গুঁজে টেবিলটা গুছাচ্ছে আর বলছে, বউ আছে তাতে হয় না, অন্য মেয়ে লাগবেই। এই মেয়েটাও খুব নির্লজ্জ, একটা পুরুষের গায়ে এত ঘেঁষে কেন? অবিবাহিত মেয়ে হয়ে তাও, আর উনিও মজা নেয়। ভোর শুধু শুনছে আর দেখছে, কোনো উত্তর দেয় না। আলো টেবিলটা ঠিক করে কফি নিয়ে আসতে চলে গেল। ভোর গিয়ে টেবিলে বসলো। একটু পর কফির মুখটা ভোরের হাতে ধরিয়ে দিল, কিন্তু সাথে আবার নিল ভোরের হাত থেকে, নিয়ে একটা চুমুক দিয়ে তারপর বলল, ঠিক আছে নিন। ভোর বলল, আমি আপনার মুখ দেওয়াটা খাবো না। আলো বলল, আমার ঠোঁট খেতে পারেন আর এটা খেতে পারেন না? ভোর রাগি মুডে বলল, আপনি জোর করে খাওয়ানোটা। আলো বলল, কোনটা? ভোর আর কিছু না বলে কফিটা নিয়ে চুমুক দিল। ভোর মনে মনে বলল, কফির টেস্টটা আজ একটু অন্যরকম লাগছে। আলো বলল, কেমন হয়েছে স্যার কফিটা? ভোর মুখে বিরক্তির ছাপ নিয়ে বলল, বাজে। আলো ধূপ করে গিয়ে ভোরের কোলে বসে পড়ল। আলো বলল, সত্যি করে বলুন কেমন হয়েছে, না হলে কিন্তু আবার চুমু দিয়ে দিব। ভোর বলল, ভালো, উঠুন কোল থেকে, এটা অফিস। আলো ভোরের কপালে একটা চুমু এঁকে দিয়ে উঠে সামনের চেয়ারে বসলো। দুজনেই ফাইলপত্র চেক করছিল। হঠাৎ ভোর টের পেল ওর পায়ের উপর আলোর পা রেখেছে। ভোরের রাগ হলো। ভোর বলল, কি হচ্ছে এটা? আলো বলল, কোনটা? ভোর বলল, আমার পায়ের উপর আপনার পা রেখেছেন কেন? আলো বলল, মন চাইছে। এখন কি আমার পা ভেঙে দিবেন? আমিও মাকে বলে দিব। ভোর বলল, পাইছে এক মা, উফ, অসহ্য। ভোর নিজেই ওর পা সরিয়ে নিল আর আলো মুখ টিপে হাসছে আর শাশুড়িকে ধন্যবাদ দিচ্ছে। লাঞ্চের সময় হয়ে গেছে, তাই আলো লাঞ্চ নিয়ে আসার জন্য বাইরে গেল। আজ আর ভোরের একার লাঞ্চ না, আলোরও আছে। আলো লাঞ্চ রেডি করে আর ভোর ফ্রেশ হয়ে খেতে বসলো। আলোর মাথায় ভূত চাপে ভোরের হাতে খাবারের জন্য। তাই ভোর নিজের মুখে ভাত দিবে, তখন আলো ভোরের হাতটা টেনে নিজের মুখে পুড়ে নিয়ে খাবারটা খেয়ে ফেলে। ভোরের খুব রাগ হলো, তাই উঠতে যাবে, তখন আলো ভোরের কাঁধে হাত দিয়ে ভোরকে চেপে ধরে বলতে লাগলো, খাবার রেখে উঠতে হয় না, আর খাবো না, তাড়াতাড়ি খেয়ে নিন, সরি। ভোর কিছু না বলে খাবার খেতে বসলো। লাঞ্চ শেষ করে ভোর সোফাতে শুয়ে রেস্ট নিচ্ছে আর আলো সব গুছিয়ে রেখে দিল। ভোর বলল, আপনি লাঞ্চ করবেন না? আলো বলল, না, খিদা নেই। ভোর বলল, ও ওকে। আর কোনো কথা না বলে আলো নিজের ডেস্কে চলে গেল ফাইলপত্র নিয়ে। বাকি টাইমটা নিজের ডেস্কেই ছিল আলো। অফিস শেষে প্রতিদিনের মতো আলো ভোরের কেবিনে যায় না, আজ আর কিছুই ফেলে যায়নি। আলো নিচে গিয়ে দেখে ভোর সেই মীরার সাথে দাঁত কিলিয়ে কথা বলছে। আলোর প্রচন্ড রাগ হলো, তাই আলো গিয়ে ভোরের হাত টেনে নিয়ে চলে যাচ্ছে। ভোর কিছু বুঝে ওঠার আগেই মীরা তো হা করে কি বলবে তার আগে আলো ভোরকে নিয়ে গাড়িতে উঠলো। আলো বলল, গাড়ি স্টার্ট দেন। রাগী লুকে ভোরকে বলে মীরার দিকে একটা অগ্নিদৃষ্ট দিল। ভোর কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। আলো বলল, আমার সিট বেল্ট কে লাগাবে? ভোর বলল, নিজে লাগান। আলো বাইরের দিকে তাকিয়ে বলল, লাগিয়ে দিন। ভোর গাড়ি থামিয়ে বেল্ট লাগিয়ে দিল। আলো বলল, মীরার সাথে এত হেসে হেসে কথা বলেন কেন? কই, আমার সাথে তো বলেন না। ভোর বলল, শি ইজ মাই ক্লাসমেট, মাই স্টাফ অ্যান্ড। আলো বলল, অ্যান্ড কি? ভোর বলল, হট। আলো বলল, লুচ্চা, বউ থাকতে অন্য মেয়েকে হট বলে, অসভ্য। ভোর একটু হেসে বলল, বউ?
আলো বলল, আপনার হাসিটা সো নাইস। ভোর বলল, আজাইরা আইসে। আলো বলল, শুনুন, শপিং এ যাব। ভোর বলল, কেন? আলো বলল, আমার কয়টা ড্রেস কিনতে হবে। ভোর বলল, ও আচ্ছা, তবে এখান থেকে নেমে রিক্সা নিয়ে চলে যান। আলো বলল, গাড়ি যেন শপিং মলের সামনে থামে। ভোর আর কিছু বলল না, শুধু ভাবছে এই মেয়েটা একটা মাসে এত চেঞ্জ কি করে হলো। কত নরম ভদ্র ছিল সেই মেয়ে, এখন কিনা কত চঞ্চল আর বেহায়া হয়েছে। কিন্তু শুধু আমার সাথেই এমন করে, অন্য সবার সাথে তো সেই আগের আলোই আছে। নিশ্চিত এই মেয়ের মাথায় সমস্যা আছে। ভোর গাড়ি শপিং মলের সামনে থামায়। আলো গাড়ি থেকে নেমে দেখে ভোর গাড়িতেই বসে আছে। আলো বলল, কি হলো, নামুন। ভোর বলল, আমি নামবো কেন? আলো বলল, আমার সাথে শপিং এ যাবে, চলেন। ভোর বলল, না। আলো সোজা গিয়ে গাড়ির দরজা খুলে ভোরকে টানতে টানতে বের করলো, তারপর নিয়ে গেল। আলো ড্রেস দেখছে আর ভোর এক পাশে দাঁড়িয়ে বিরক্ত বোধ করছে। আলো কয়েকটা ড্রেস নিয়ে ভোরের কাছে আসছিল কাউন্টারে গিয়ে বিল দেওয়ার জন্য, কিন্তু এসেই দেখে ভোরকে দুইটা মেয়ে ঘিরে আছে। আর একটা মেয়ে কোথা থেকে এসেই ভোরকে হালকাভাবে জড়িয়ে ধরে হাইফাই দিল। এবার তো আলোর রাগ প্রচন্ড বেগে উঠে গেল। আলো ভোরের কাছে এসে শপিং গুলো ভোরের হাতে ধরিয়ে দিয়ে বলল, নির্লজ্জ মেয়েরা, ছেলে দেখলে জড়িয়ে ধরতে হবে। মেয়েগুলো বলল, হট। আলো রাগি মুডে বলল, চুপ বেয়াদব গুলো, আমার বরের আশেপাশে আর কোনোদিন দেখলে তোদের খবর বানিয়ে দিব, ভাগ এখান থেকে। মেয়েগুলো অপমান বোধ করে চলে গেল। আর ভোর আলোর দিকে হা করে তাকিয়ে আছে। আলো ভোরের দিকে তাকিয়ে বলল, লুচ্চা কথাকার, মেয়ে দেখলেই ঝাঁপিয়ে পড়ে। ভোর বলল, আমি ঝাঁপিয়ে পড়ি? আলো বলল, আমি তার বড় প্রমাণ। ভোর রাগ করে শপিংগুলো নিয়ে কাউন্টারের দিকে হাঁটা দেয়। আলো পিছন পিছন যায়। কাউন্টারে গিয়ে দেখে 11,372 টাকা হয়েছে। ভোর বলল, পেমেন্ট করেন। আলো বলল, আমি পেমেন্ট করতে যাব কেন? আপনার বইয়ের জিনিস আপনি করুন। ভোর বুঝছে এই মেয়ের সাথে কথা বললে নিশ্চিত প্যাচ লাগবে, তাই নিজেই পেমেন্ট করে দিয়ে হাঁটা দিচ্ছিল। আলো বলল, ওই কোথায় যাচ্ছেন? এগুলো নিবে কে? ভোর বলল, আপনি, আপনার জিনিস আপনি নিন। আলো বলল, এগুলো তো আপনার বইয়ের জিনিস, আমি টানতে যাব কেন? আজব, বলেন তো কাউন্টার ভাইয়া, এগুলো ওনার বইয়ের, আমি কেন টানবো? কাউন্টার ভাইয়া বলল, আপু, উনি আপনার কে হয়? আলো বলল, হাজবেন্ড। কাউন্টার ভাইয়া বলল, ও, বউ কয়টা উনার? আলো বলল, আমি তো জানি একটাই, আর আমি সেটা। এখন থাকবো করে যদি আর কেউ থাকে তা আর আমি জানি না। ভোর আলোর কথা শুনে রাগে গজগজ করতে করতে শপিং গুলো নিয়ে হাঁটা দিল। আলো বলল, দেখলেন কাউন্টার ভাইয়া কিভাবে সাহায্য করলাম? বাই। শপিং মলের বাইরে বের হয়ে দেখে ফুচকা। আলো তো সেই খুশি, দৌড়ে ভোরকে টানতে টানতে ফুচকার দোকানের সামনে নিয়ে গেল। আলো বলল, মামা, 1 প্লেট ফুচকা দিন, অনেক ঝাল দিয়ে। ভোর বলল, উফ, আমাকে কেন এনেছেন এখানে? এইসব খাবার আমার একদম পছন্দ না। আলো বলল, আমার পছন্দ, আমি খাবো, আপনি পাশে দাঁড়িয়ে থাকুন। ফুচকা দিল অনেক ঝাল দিয়ে। আলো খাচ্ছে আর মজা মজা করছে। সবশেষে আরেকটা ফুচকা আছে, ওইটা হাতে নিয়ে ভোরকে জোর করে খাইয়ে দিল। ভোর তো ঝালে হাঁসফাঁস করছে। বিলটা কোনো মতে দিয়ে দৌড়ে গাড়িতে গেল পানির জন্য। আলো গেল, কিন্তু গাড়িতে পানি নাই। ঝালে ভরে চোখ মুখ দিয়ে পানি ঝরছে। শেষে গাড়ির এসি ছেড়ে দিয়েছে, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। আলো প্রায় কান্নামাখা কণ্ঠে বলল, স্যার সরি, আমি বুঝিনি আপনার এতটা ঝাল লাগবে। ভোর আলোর দিকে তাকিয়ে আলোর কিছু বুঝে ওঠার আগেই ভোর আলোর ঠোঁটে ঠোঁট চেপে ধরলো, খুব শক্ত করে ধরেছে। আলো তো পুরো ফ্রিজড, নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে পড়েছে। আলো তবুও করছে। পাক্কা 10 মিনিট পর ভোর আলোকে ছেড়ে দিল। এখন একদমই ঝাল নাই। আলো লজ্জায় অন্যদিকে ফিরে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। ভোর গাড়ি স্টার্ট দিল, কিন্তু সাথে সাথে থামিয়ে দিল। আলো বলল, কি হলো? পুরোটা বলতে পারিনি, তার আগেই ভোর আলোর সিট বেল্ট লাগিয়ে দিল। আলো মনে মনে খুব খুশি হলো। 20 মিনিট পর ওরা বাসায় পৌঁছে গেল। বাসায় গিয়ে শাইলা চৌধুরীর জন্য যে একটা শাড়ি এনেছিল সেটা দিল। শাইলা চৌধুরীও বেশ খুশি। ভোর আগেই রুমে চলে গেছে। আলো শাশুড়ির রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেল। ভোর ওয়াশরুম থেকে বের হয়নি এখনো। আলো একটা সুতির হালকা 3 পিস নিয়ে আর সব ড্রেসগুলো আলমারিতে রেখে দিল। একটু পর ভোর বের হলো, শুধু একটা টাওয়াল পরে। আলো তো ভোরের দিকে হা করে তাকিয়েই রইল। ভোরের ছোট ছোট চুলগুলো দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কি বডি! আলোকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভোর বলল, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? আলো বলল, আপনি এভাবে শুধু টাওয়াল পরে এসেছেন যে? ভোর বলল, আপনি বাদ টাওয়াল পরে বেরোতে পারলে আমি কেন পারবো না? আলো মনে মনে বলল, মানুষটা এত সুন্দর দেখতে কেন? উফ, শুয়ে দিতে মন চাচ্ছে। আলো আস্তে আস্তে ভোরের কাছে গিয়ে ভোরের বুকের উপর বিন্দু বিন্দু পানি তার উপর হাত রাখলো। ভোর কিছু বলছে না। আলো বলল, কত সুন্দর একটা বুক, কিন্তু একটাও পশম নাই, এজন্যই আপনি এত পাথর। বুকে কোনো ভালোবাসা নেই। বুকে তাদের পশম থাকে, তাদের অনেক মায়া থাকে। বলে গেল ভোরকে ক্রস করে ওয়াশরুমে চলে গেল। আর ভোর ভাবছে, অদ্ভুত একটা মেয়ে। 11টা প্রায়, ডিনার করে যে যার রুমে চলে গেল। আলো সবকিছু গুছিয়ে রেখে রুমে এলো। ভোর বেডে বসে ফোন টিপছে। আলো ওয়াশরুম থেকে এসে ধূপ করে ভোরের কোলের উপর উঠে বসলো। ভোর রাগি মুডে বলল, কি হচ্ছেটা কি? আপনি যখন তখন এভাবে কোলে বসেন কেন? আমার এসব একটুও ভালো লাগে না। আলো বলল, আমাদের অনেকেরই অনেক কিছু ভালো লাগে না, তবুও আমাদের কিছু করার থাকে না।
যেমন সিঙ্গাপুরে আপনি যা করেছিলেন সেটা আমারও সেদিন ভালো লাগেনি, কিন্তু দেখুন সে আমি কোথায় আপনাকে ঘৃণা করব, তা না, উল্টো প্রচন্ড ভালোবেসে ফেলেছি। তাই আমার এইসবও আপনার ভালো লাগতে হবে। এখন তাড়াতাড়ি আপনার টি শার্ট খুলুন। বলেই ভোরের টি শার্ট ধরে টানাটানি শুরু করলো। ভোর রাগি মুডে বলল, উফ, টি শার্ট কেন খুলবো? আলো বলল, খুলতে তো হবেই, আমি যখন চাচ্ছি তবে তো খুলতে হবেই, কুইক। ভোর বলল, এবার কিন্তু আপনি লিমিট ক্রস করছেন। আলো বলল, আমার বরের সাথে করছি, আপনার কি? খুলতে বলছি খুলুন। ভোর বলল, আমি কিন্তু আপনার গায়ে হাত তুলতে বাধ্য হব। আলো একটা হাসি দিয়ে বলল, বাধ্য হবেন কেন? আমি আপনার বউ, আমার গায়ে যখন খুশি তখন হাত রাখতে পারেন। তবে যদি সেই রাখায় আমি ব্যথা পাই তো সোজা মায়ের কাছে বিচার চলে যাবে। ভোর বলল, কি ভাবেন নিজেকে? আলো বলল, আপনার বউ, নিন খুলুন বলছি। অবশেষে টি শার্ট খুলেই নিল আলো, তারপর ওয়াশরুমে চলে গেল। একটু পর টি শার্ট পরে আলো ওয়াশরুম থেকে বের হলো। ভোর তো পুরো ভোর বলল, আপনি এটা পরেছেন কেন? আলো বলল, আজ থেকে আপনি বাসায় যে টি শার্টটা পরবেন ওইটা খুলে ঘুমাবেন, ওইটা পরে আমি ঘুমাবো। ভোর বলল, তাহলে আমি কি পরে ঘুমাবো? আলো বলল, আপনি খালি গায়ে ঘুমাবেন আর আমি আপনার বুকে ঘুমাবো, তাইলেই তো আর খালি গা ফিল হবে না। ভোর বলল, আপনার কি ড্রেস নাই যে আমার টি শার্ট পরে ঘুমাবেন? আলো বলল, বেশি কথা বলেন তাই না, যত সব। বলেই ভোরের বুকের উপর মাথা দিল জোর করে। এইদিকে ভোর পড়েছে মহাজালায়, নিজের রাগকে কত কষ্টে কন্ট্রোল করছে, কিন্তু কিছু বললেই শাইলা চৌধুরীকে বলে দিবে, সেই কারণে কিছু বলতেও পারে না। বুকে শোবার 10 মিনিট পর আলো বলল, উপস, এভাবে ঘুমানো যায়? মাথাটা একটু উঁচু করে ভোরের দিকে বিরক্ত ছাপ নিয়ে তাকিয়ে ভোর রাগি মুডে বলল, কি হয়েছে আবার? আলো বলল, আমাকে জড়িয়ে ধরছেন না কেন? আমার বুঝি ভয় লাগে না? ভোর অবাক হয়ে বলল, কিসের ভয়? আলো বলল, ভূতের। যদি ভূত আমাকে টেনে নিয়ে যায়, জড়িয়ে ধরুন। ভোর বলল, ও গড, আমি পাগল হয়ে যাবো এই মেয়ের জন্য। আলো বলল, পাগল হতে হবে না, আপাতত জড়িয়ে ধরুন। ভোর বলল, পারবো না। আলো বলল, কেন পারবেন না? 10 মিনিট ধরে কিস তো ঠিকই করতে পেরেছিলেন, এখন জড়িয়ে ধরলে কি হবে? ভোর এক প্রকার লজ্জা পেয়ে জড়িয়ে ধরল, তবে একটা বিরক্তির ছাপ আছেই। আলো এবার মনে মনে খুশি হয়ে চুপটি করে ভোরের বুকে শুয়ে পড়ল। 5 মিনিট যেতে না যেতেই আলো বলল, স্যার। ভোর নিশ্চুপ। আলো একটু নড়ে বলল, স্যার। ভোর বলল, উপস, আবার কি? আলো বলল, তখন আমাকে যে কিস করেছিলেন কেমন ছিল সেটা? ভোর বলল, স্টপ দিস, ঘুমান। আলো বলল, না, আগে বলুন কেমন ছিল। ভোর বলল, উপস, জানি না। আলো বলল, বলুন না স্যার। ভোর বলল, জানি না বলছি, জানি না। আলো বলল, ওকে, জানাচ্ছি। বলেই আলো ভোরের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। ভোর কেন জানো কিছু বলতে পারলো না, কিন্তু তারপরও ভোরের কোনো রেসপন্স ছিল না। 5 মিনিট পর ছেড়ে দিয়ে আবার বুকে মাথা রাখলো। আলো বলল, এবার বলুন কেমন? ভোর বলল, আমি ঘুমাবো, সকালে অফিস আছে, আর একটা শব্দ শুনলে আমার থেকে কেউ খারাপ হবে না। আলো মনে মনে বলল, আমি কত ব্যয়া হয়ে গেছি শুধুমাত্র আপনার জন্য। আপনাকে এখন আমার আর ভয় লাগে না, আগে কত ভয় পেতাম। আপনাকে অনেক ভালোবাসি, আপনি বুঝবেন একদিন। আপনি আমার বর, আপনাকে আমার মন দেহ সবকিছু দিয়ে হলেও আমি নিজের করে নিব। শুধু আমার হবেন আপনি, শুধু আমার। তাতে যতই আমার ব্যয় হতে হয় না কেন, আমি আপনার অভ্যাস হতে চাই, আমি আপনার বুকের স্পন্দন হতে চাই। ভালোবাসি স্যার, খুব ভালোবাসি। ফরজের আজানে আলোর ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখে ভোর আলোর বুকের উপর শুয়ে আছে। আলোর সারা শরীরে শিহরণ খেলে যায়। ভোর আলোকে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে, ভোরের একটা হাত আলোর পেটের উপর। তো এভরিওয়ান, পরবর্তী পার্টটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। যদি দেখতে চাও তো একটু বেশি বেশি কমেন্ট করো। ধন্যবাদ, আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো।